আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ থেকে 2 দিন আগে একটি লঞ্চের সাথে আরেকটি লঞ্চ ঘিচা খেয়ে প্রায় 2-3 জন মানুষ একবারে তাদের লাইফ শেষ হয়ে গেছে। তারা নগদে মারা গেছে। একটা ভাই তো ভিডিওতে দেখেছি, একবারে তার পুরা খালি মাথাটা ছিল, তাছাড়া পুরো বডি ছেঁচে গেছে। সে ভাইটি নদীতে আরেকটি ভাই ধরতে লেগে হয়তো বা হাত ফসকে সে ভাইটি নদীতে পড়ে গেছে। আরেকটি সবচেয়ে বড় বিষয় হচ্ছে আরেকটি ভাইয়ের পা নাই। সে ভাইটাকে মেডিকেলে না ভর্তি করে সে লঞ্চটা তার গন্তব্যস্থলে পৌঁছে গেছে। কেন রে ভাই? সে ভাইটার জীবন নিয়ে কেন আপনারা ছেলে খেলা করলেন? লঞ্চের কর্মকর্তা কর্মচারীদের কোনো কি দায়বদ্ধ নাই? এই ভাইটাকে যখন ঢাকা ছিল লঞ্চ ঘাটে, তখন ভাইটাকে মেডিকেলে ভর্তি করা। সে লঞ্চটা তার গন্তব্যস্থলে পৌঁছে গেছে, কেন রে ভাই তার জীবন নিয়ে ছেলে খেলা করছেন? সবচেয়ে অবাক করা একটা বিষয় হচ্ছে সে ভাইটা দেখে এখনো জীবিত আছে। যারা আপনারা ভিডিওটা দেখছেন খুব ভালো করে দেখবেন, এই ভাইটা এখনো জীবিত আছে। অবশ্যই আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি। সে লঞ্চের কর্মকর্তা কর্মচারী অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। সে লঞ্চের মালিককে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। সে লঞ্চে 2-3 হাজার মানুষ, অবশ্যই তারা চাইলে সে লঞ্চের কর্মকর্তা কর্মচারীকে মানে প্রয়োগ করে অবশ্যই তারা মেডিকেলে ভর্তি করতে বাধ্য থাকতো। তবুও এই ভাইটিকে নিয়ে তার গন্তব্যস্থলে পৌঁছে গেছে। অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন। এদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। সে ভাইটা জীবিত। প্রতিটা সোশ্যাল মিডিয়ায় সে ভাইটা দেখতেছে হাত লড়াই দিছে। মানে মানবিক একটা জিনিস যা আসে মানুষের, এই জিনিসটা বলতে নাই। কিভাবে পারে সে ভাইটা জীবিত মানুষ, এখনো বেঁচে আছে, জীবিত, সে ভাইটাকে মেডিকেলে ভর্তি করতে পারবে না তারা? তাদের মাথায় একটু কমন সেন্স নাই যে ভাইটাকে বাঁচাতে হবে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। অবশ্যই আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন।